মাটির নিচ থেকে আচমকা বিশালাকার এক দানবীয় বস্তু ধীরগতিতে উপরে উঠে আসছে। এমন দৃশ্য সাধারণত সায়েন্স ফিকশন সিনেমাতেই দেখা যায়, কিন্তু বাস্তবে যখন ব্যস্ত সড়কের পিচ ফুঁড়ে মাটির গভীরে থাকা বিশাল এক কাঠামো উপরে উঠে আসে, তখন আতঙ্কিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কোনো রকম ভূমিকম্প বা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই এই অদ্ভুত ঘটনাটি সাধারণ মানুষকে স্তব্ধ করে দিয়েছে। কেন মাটির নিচের এই ভারী বস্তু স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে এলো, আর এর পেছনের আসল রহস্য কি, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। জাপানের ওসাকা শহরে সম্প্রতি এমনই এক নজিরবিহীন ঘটনা ঘটেছে, যেখানে একটি ভূগর্ভস্থ পাইপ হঠাৎ করেই মাটির বুক চিরে উপরে উঠে এসেছে। জাপানের ওসাকার ইয়োদোগোয়া জেলার একটি পয় নিষ্কাশন প্রকল্পের কাজ চলাকালীন এই ঘটনাটি ঘটে। প্রায় 2 মিটার ব্যাসের বিশাল এই পাইপটি মাটির উপরের পিচ ঢালাই করা সড়ক ভেঙে উপরে উঠে আসায় আশেপাশের রাস্তা ও ফুটপাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা, কারণ পাইপটি উপরে উঠে আসার সময় সংলগ্ন বেশ কিছু ভবন ও অবকাঠামোতেও ফাটল দেখা দেয়। প্রকৌশলীদের প্রাথমিক ধারণা অনুযায়ী এই অদ্ভুত পরিস্থিতির মূল কারণ হল লিকুইফ্যাকশন বা মাটির তরলীকরণ প্রক্রিয়া। বৃষ্টির পানি বা ভূগর্ভস্থ পানির চাপের কারণে মাটির গঠন দুর্বল হয়ে পড়লে এবং সেখানে বাতাসের পকেট তৈরি হলে পাইপের মতো ভারী বস্তুও প্লাবতার কারণে উপরে উঠে আসতে পারে। ওসাকার এই পাইপটি একটি সুড়ঙ্গ তৈরির প্রকল্পের অংশ ছিল। ভূগর্ভস্থ অতিরিক্ত চাপ এবং মাটির অস্বাভাবিক আচরণের কারণেই এটি মাটির স্তর ভেদ করে বাইরে বেরিয়ে আসে, যা সাধারণ মানুষের চোখে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করেছিল। ওসাকা সিটি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এলাকাটি সিলগালা করে দিয়েছে এবং বিশেষজ্ঞদের একটি দল এই ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। পাইপটি উপরে উঠে আসার ফলে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রাস্তাটির ব্যাপক ক্ষতি হওয়ায় ওই এলাকায় যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এই বিশালাকার পাইপটিকে সরিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নগর পরিকল্পনাবিদদের মতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ভূগর্ভস্থ প্রকৌশলগত নিরাপত্তা আরও কঠোরভাবে পরীক্ষা করা প্রয়োজন। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।